হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আমি আজ এক্সারসাইজ আনসার এক্সপ্লেনেশন ভিডিওতে এক্সারসাইজ 8 চ্যাপ্টার 8-এর এক্সারসাইজ আনসার ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। চ্যাপ্টার 8 পেজ নাম্বার 117 থেকে শুরু হচ্ছে। ইন্ট্রোডাকশন টু অ্যালজেব্রা। প্রথমেই আসবো 8A এক্সারসাইজ। এক্সারসাইজ 8A যে কোশ্চেন আছে প্রথমে দেখো, পিক আউট দ্য কারেক্ট অ্যালজেব্রিক এক্সপ্রেশন ফর ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ফ্রম দ্য অপশান গিভেন হেয়ার। তো এখানে কতগুলো অপশান দেওয়া আছে, তোমরা বই খুলে ফেলো। বইয়ের 119 পেজ এক্সারসাইজ 8-এ দেখো, প্রথমে আছে x+1, x+3, 2x+-1, x-1 অ্যাজ ইউজুয়াল আছে। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, যেমন এ স্টেটমেন্টে প্রথম দেওয়া আছে থিঙ্ক অফ এ নাম্বার। এ মানে একের দাগের এতে আছে থিঙ্ক অফ এ নাম্বার। নাম্বারটা বলেছে থিঙ্ক অফ এ নাম্বার অফ এ নাম্বার, এটা হচ্ছে এক্স। তাহলে আমি যে নাম্বারটা তোমরা চিন্তা করছো সেটা এক্স, এই নাম্বারটাই এবার করতে হবে। বি এর আনসার দেখো, বলেছে যে ওয়ান মোর দ্যান নাম্বার ইউ থট অফ। তুমি যে নাম্বারটা চিন্তা করেছিল সেটা এক্স, তার থেকে ওয়ান মোর, সো 1+x আনসার হবে। সি এর আনসার কী হবে, বলেছে ওয়ান লেস দ্যান দ্য নাম্বার ইউ থট অফ। তুমি নাম্বার চিন্তা করেছিলে এক্স, ওয়ান লেস দ্যান, সো x-1। ডি এর কী হবে, বলে যে 2 লেস দ্যান দ্য নাম্বার ইউ থট অফ। 2 লেস হবে, তাহলে x-2 হবে, x-2। ই এর দায়ী কী বলেছে, 3 টাইমস দ্য নাম্বার ইউ থট অফ। 3 টাইমস মানে 3 টাইমস মিন মাল্টিপ্লাই 3x, তাহলে এই অপশানগুলো হবে। এফ এরটা যদি দেখো, এফ এর কোয়েশ্চেন বলেছে যে 2 মোর দ্যান দ্য নাম্বার ইউ থট অফ। 2 মোর, সো x 2 মোর মিন +2। জি এর কী হবে, যেটা আছে 3 মোর দ্যান দ্য নাম্বার ইউ থট অফ, সো x+3। এই এক্সপ্রেশনগুলো অ্যাজ ইউজুয়াল আর যেগুলো আছে তোমরা করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 আছে, রাইট দ্য নিউমেরালস কোএফিসিয়েন্সি ইন দ্য ইচ অফ দ্য ফলোইং। এর আগে যখন চ্যাপ্টার এক্সপ্লেনেশন করেছিলাম সেখানে কোএফিসিয়েন্সি কি তোমাদের বোঝানো আছে, তবু আমি এখানে আরও একবার তোমাদেরকে কোএফিসিয়েন্টটা আমি আরেকবার বলে দিচ্ছি। 2 এর দাগের কোশ্চেন, এখানে দেখো 2y, এটা যদি একটা এক্সপ্রেশন হয়, এখানে ওয়াইটা হচ্ছে কি, ওয়াইটা হচ্ছে ভেরিয়েবল, এটা ভেরিয়েবল। এর সঙ্গে একটা নিউমেরালস যোগ আছে 2y, আই মিন 2 টাইমস অফ ওয়াই। এখানে এই 2 এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট। তাহলে প্রত্যেকটা সংখ্যার যে কোনো তুমি যদি দেখো, এর অঙ্কটা দেখো, এরটা 2 এর দাগের ই, হাফ xy, here x and y are variable, so half, এই নাম্বারটা হাফ ইজ কোএফিসিয়েন্সি। ওকে, এই হাফ সংখ্যাটা হচ্ছে কোএফিসিয়েন্ট। এরকম আরও অনেক আছে। সো 4 এর দাগের অঙ্কটা দেখো, 4xyz, এখানে 4xyz, এই সংখ্যাটার কোএফিসিয়েন্ট হচ্ছে 4 হচ্ছে কোএফিসিয়েন্ট। তাহলে বোঝা গেল এখানে 2 এর দাগের কোশ্চেনগুলো কোএফিসিয়েন্ট, প্রত্যেকটা এক্সপ্রেশনের কোএফিসিয়েন্ট তোমরা লিখতে পারবে। চলে যাও কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো, বলেছে রাইট দ্য টার্মস ইন দ্য ফলোইং এক্সপ্রেশন। এক্সপ্রেশনের টার্মস, অ্যাকচুয়ালি এখানে 3x, এর আছে 3x+10। 3 এর দাগে আছে কোশ্চেনটা 3x+10, এটা একটা এক্সপ্রেশন। এখানে দুটো টার্ম আছে, এয়ার ইজ 2 টার্ম, দিস ইজ 1 টার্ম অ্যান্ড অ্যানাদার টার্ম। সো এর টার্ম কী কী, একটা 3x একটা টার্ম অ্যান্ড 10 এটা একটা টার্ম। অবভিয়াসলি প্রত্যেকের সাইন সমেত, এখানে যেহেতু সব প্লাস সাইন আছে সেই জন্য এর টার্ম কি আমরা প্লাস লিখছি না।
তারপরে দেখো কি বি এর দাগেরটা 7a-2, এখানে টার্ম কি কি হবে, একটা হচ্ছে 7a একটা টার্ম অ্যান্ড -2 এটা একটা টার্ম -2, ওকে। তাহলে 7a-2 দুটো টার্ম, বাকি যেগুলো আছে তোমরা টার্ম বুঝতে পারবে। তারপরে চলে যাও কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, ফাইন্ড দ্য জেনারেল ফর্মুলা ফর দ্য নাম্বার অফ ম্যাচস্টিক্স ইউজ টু মেক দিস প্যাটার্ন। এখানে প্যাটার্ন দেওয়া আছে, দেখো তোমরা ছবিতে দেখতে পাবে একটা করে পেন্টাগনের ছবি দেওয়া আছে, যেখানে লিখেছে প্রত্যেকটার জন্য কটা করে, প্রথম একটা বক্স করার জন্য লিখেছে 5 নাম্বার অফ ম্যাচস্টিক্স, 5টা লিখেছে। তাহলে প্রথমেরটা যদি 5টা লাগে, তারপরটা লিখেছে কি 5টা 10টা হয়, তার থেকে একটা কম হয়ে যায়, মানে 5টা, প্রথমেরটা 5টা, তারপরের জন্য আরও কত লেগেছে না 5 প্লাস 5 আর 5 10, সরি 1 2 3 4 5 6, 6টা লেগেছে প্রথমেরটার জন্য 6টা, তারপরটা লেগেছে কি 6 আর 6 12টা হয়, তার থেকে একটা কম, আই মিন 5টা 10টা আর একটা বেশি লেগেছে। তো এর জন্য আমাকে একটা জেনারেল ফর্মুলা যদি তৈরি করতে হয়, আমরা কি দেখবো না, প্রথমটার জন্য ম্যাজেস্টিক লেগেছে 6টা, তারপরেরটার জন্য লেগেছে 11টা, তারপরেরটার জন্য লেগেছে কটা 16, ওকে। তোমরা ছবি দেখতে পাবে, ওখানে একটা ছক করে দেওয়া আছে, দেখো প্রথমে দেওয়া আছে কি ফিগার, প্রথমে দেওয়া আছে ফিগার এক্স, তারপরে দেওয়া আছে নাম্বার অফ ম্যাজেস্টিক্স, নাম্বার অফ নাম্বার অফ, এটা হচ্ছে ওয়াই, ম্যাজেস্টিক্স লিখেছে ওয়াই। আর প্যাটার্নটা কি আছে, প্যাটার্ন দেখো, এখানে যদি ফিগার একটা হয় তাহলে ম্যাজেস্টিক লাগছে কটা, একটা ফিগার, এই জন্য ম্যাজেস্টিক লেগেছে 6টা, দুটোর জন্য কটা লেগেছে 11, তিনটের জন্য লেগেছে কটা 16, চারটের জন্য কটা লাগবে 21, ওকে। তাহলে এখানে প্যাটার্ন কি হচ্ছে, যদি এক্সট্রা ফিগার হয় তাহলে এর জন্য কটা লাগবে, যদি ওয়াইটা লাগে, ম্যাজেস্টিক্স যদি ওয়াইটা লাগে, তাহলে এর জন্য একটা ইকুয়েশন আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। কীরকম দেখো, এটা হচ্ছে 5 ইন্টু 1 প্লাস 1, 5 1 5 প্লাস 1 6, তাহলে এটা হবে কি 5 ইন্টু 2 প্লাস 1, এটা 5 ইন্টু 3 প্লাস 1, এটা হবে 5 ইন্টু 4 প্লাস 1। তাহলে এটা কী হয়ে যাবে, যেহেতু এক্সটা হচ্ছে এখানে ভেরিয়েবল, সো 5 ইন্টু এক্স 5x প্লাস 1, এটাই হচ্ছে ওয়াই। তাহলে এই যে 5x প্লাস 1 ইকুয়াল টু ওয়াই, এটা হলো একটা ইকুয়েশান তৈরি হলো, কিসের না, এর জন্য একটা ইকুয়েশান তৈরি হলো যে এই প্যাটার্নটা করতে কতগুলো ম্যাজেস্টিক লাগবে। তোমরা এই প্যাটার্নটাকে ভালোভাবে দেখবে, দেখি আরও একবার আমি তোমাদের বলে দিচ্ছি কি, একটা ফিগার তৈরি করার জন্য, ছবিতে যে ফিগার আছে তার জন্য 6টা ম্যাজেস্টিক্স লেগেছে, আর সেটা কি না 5 ইন্টু 1, এই 1 দেখো 1 2 3 4 এটা পাল্টাচ্ছে, সেই জন্য 1 2 3 4 এগুলোকে আমরা বলি ভেরিয়েবল, সেই জন্য 5-এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই হয়েছে, বাট এই 5 আর 1 এই সংখ্যাটা দেখো পাল্টাচ্ছে না, 5 1 5 1 5 1 এটা পাল্টাচ্ছে না। তাহলে কোন কোন সংখ্যাগুলো পাল্টাচ্ছে, ওয়াই পাল্টাচ্ছে, এক্স পাল্টাচ্ছে, সো এই দুটো ভেরিয়েবল, এটা থেকে আমরা একটা ইকুয়েশান তৈরি করতে পারলাম, ঠিক আছে। এর থেকে একটা ইকুয়েশান তৈরি করা গেল, এই ইকুয়েশানটা বোঝা গেল। তাহলে এরপরে যেটা আছে 4a, এটা 4, তার a এর কোশ্চেন আনসারটা আমি দেখালাম, 4-এর b এর কোশ্চেন আনসার একই রকম, b বা 5-এর দাগের যেটা আছে এগুলো একই রকমভাবে তোমরা চেষ্টা করতে থাকবে যে কীভাবে হচ্ছে ফিগারগুলো কীভাবে বাড়ছে। দেখো বিয়েরটা আমি ডিসকাস করে দিচ্ছি, তোমাদের কোষে দেখাচ্ছি না। বিয়েরটা দেখো একটা ট্রায়াঙ্গেল আছে, মোট ম্যাজেস্টিক্স লেগেছে 6টা, 6 নাম্বার অফ ম্যাজেস্টিক্স আর required in to make this triangle। যখন এটা
দুটো ট্রায়াঙ্গেল করেছে, সেখানে লেগেছে দেখো 6 + 6 12 হয়, তার থেকে দুটো কমে গেছে 10 হয়েছে। তাহলে এর জন্য যে প্যাটার্ন হবে, যদি এখানে মাল্টিপ্লাই করে বেরোয় তাহলে 5 × 2 5 × 2 + 2, এটা যদি তোমরা করো দেখো এখানে 5 নয় 1 2 3 4 4 × 2 4 × 1 + 2, আর এখানে 4 × 2 + 2। তোমরা ছবিতে ভালো করে দেখো, আমি শুধু এখানে প্যাটার্নটা লিখে দিচ্ছি। প্যাটার্নটা কী হবে? সো 4 × 1 + 2, মানে প্রথমটার জন্য 6টা ম্যাজেস্টিক লেগেছে, দ্বিতীয়টার জন্য লাগবে কি 4 × 2 + 2, মানে লাগবে কটা 10টা। তারপরে কটা লাগবে 4 × 3 + 2 লাগবে 14, 14টা তোমরা গুনে গুনে দেখো কি ওখানে ওই সংখ্যা করেই লেগেছে। তাহলে এক্সটার জন্য হলে কী হবে 4 × x + 2, এটা হচ্ছে ইকুয়েশান, এটা = y। তাহলে এর ইকুয়েশানটা আমি প্যাটার্ন থেকে তৈরি করে দিলাম, তোমরা এটা দেখে করবে। তারপর চলে যাও এক্সারসাইজ 8b। এক্সারসাইজ 8b এতে চলে যাবে, পেজ নাম্বার 132। 8bতে আছে দেখো, বলেছে প্রথমেই কোশ্চেন নাম্বার 1 বলেছে ফ্রম অ্যালজাব্রিক এক্সপ্রেশন ফর দ্য ফলোয়িং। মোস্ট ইজি। 1 নম্বরের কোশ্চেনে দেওয়া আছে, 1 নম্বরে বলেছে যে 37 অ্যাডেড টু এ, তাহলে 37 অ্যাডেড প্লাস এ। বিয়েরটা কী হয়ে যাবে? বিয়েরটা বলেছে কি এ অ্যাডেড টু বি, এ অ্যাডেড টু বি, এ প্লাস বি। তাহলে সি এর অঙ্ক কী হয়ে যাবে? সি এরটা হবে 3a অ্যাডেড টু 4b, 3a অ্যাডেড টু 4b। তাহলে বাকিগুলো দেখো অ্যাজ ইউজুয়াল তোমরা সব করতে পারবে। কোশ্চেন নাম্বার 2তে চলে যাবে, বাকিগুলো তোমরা করবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2 এর ইনস্ট্রাকশন দেখো বলেছে ফ্রম অ্যালজাব্রিক এক্সপ্রেশন ফর দ্য ফলোয়িংস। এখানে কি উপরেগুলো অ্যাডিশন করে আমরা এক্সপ্রেশন লিখলাম, এখানে সাবট্রাকশন করে বলেছে বি সাবট্রাক্টেড ফ্রম 10b, 10b থেকে বি সাবট্রাক্ট করতে হবে। তাহলে 10b থেকে বি সাবট্রাক্ট করলে অবভিয়াসলি এটা কত হয়ে যাবে 9b হবে। এক্সপ্রেশনটা হলো এইটা, এর ভ্যালু হবে 9b। আবার বি এর দাগেরটা দেখো কি বলেছে না 3x সাবট্রাক্টেড ফ্রম 5x, তাহলে 5x থেকে 3x সাবট্রাক্ট করতে হবে, ইট উইল বি 2x। আরও যদি দেখাই সি কী আছে না 7ac সাবট্রাক্টেড ফ্রম 9a, 7ac সাবট্রাক্টেড ফ্রম 7ac সাবট্রাক্টেড ফ্রম 9a, সরি 9a থেকে 7ac সাবট্রাক্ট করতে হবে। তাহলে বোঝা গেল কি এইভাবে বাকিগুলো অ্যাজ ইউজুয়াল তোমরা করতে পারবে। আমি এটা মুছে দিলাম, ঠিক আছে? চলে যাও কোশ্চেন নাম্বার 3তে। 3 কোশ্চেন দেখো বলে যে মাল্টিপ্লাই দ্য ফলোয়িং, মাল্টিপ্লাই দ্য ফলোয়িং। তাহলে মাল্টিপ্লাই করবে কি আছে, প্রথমে একটা 5 × 3 × s, একের দাগের আছে কি 3 × s = 3s হবে। তাহলে বি এরটা কি হয়ে যাবে? বি বলেছে 5 × a = 5a। সি কি বলেছে a × b = ab। ডি এটা কি বলেছে a × b × c = a b c। আর যদি অন্য দেখো কেটা দেখো কে আছে কি 3a² b 3a² b 5a² b × 5a² b × 5a² b। এখানে মাল্টিপ্লাই করলে কিছু নিয়ম তোমাদের মনে রাখতে হবে। দেখো এখানে কোএফিসিয়েন্ট 3 আর এখানে 5, 3 and 5 ফার্স্ট মাল্টিপ্লাই হবে, ইট উইল বি 15। a² এখানে a² দুটি স্কোয়ার, বেস যেহেতু a² মানে 2 + 2 4 অ্যাড হয়ে যাবে। বি আর বি মাল্টিপ্লাই করলে b² মানে দুটোর
পাওয়ার 1 প্লাস 1 2 হয়ে যাবে। সো ইট উইল বি দ্য আনসার। তাহলে তোমরা বুঝতে পারছো কি যে কোনো অন্য কোনো সংখ্যা যদি একদম লাস্টেরটা দেখো এল 7ab ইন্টু 5ac, 7ab ইন্টু 5ac, দেখো 7 ইন্টু 5 দুটো কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হলে 35 হবে, এ দুটো আছে সো এ স্কোয়ার, তারপরে বি একা আছে বসে যাবে, সি বসে যাবে। সো ইট উইল বি দ্য আনসার। বোঝা গেল মাল্টিপ্লাই কীভাবে হলো। তারপরে চলে যাও কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কী আছে, ডিভিশন আছে। ডিভাইড কীভাবে করতে হয় তোমরা জানো, অ্যালজেব্রিক ইকুয়েশানে ডিভাইড করতে গেলে জাস্ট এ ডিভাইড বি আছে, দ্যাট মিন এ বাই বি, এটা এ এর অঙ্ক। বি এরটা দেখো কী বলেছে, এক্স ডিভাইড এ, এক্স ডিভাইড এ মিন এক্স উপরে যাবে, এ নিচে থাকবে। ওকে, এক্স ডিভাইড এ। অ্যাজ ইউজুয়াল দেখো তোমাকে দিয়েছি কি ডি, ডি এর কোশ্চেন আছে কি এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড এক্স স্কোয়ার, এটা কত হয়ে যাবে না এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। দেখো দুটোই বেস এক্স, তাহলে পাওয়ার কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, এক্সের পাওয়ার 4 মাইনাস 2 হবে, দ্যাট মিন এক্সের পাওয়ার 2 থাকবে, এক্স স্কোয়ার। তাহলে ভাগের সময় যখন বেস এক হয় তখন পাওয়ারগুলো কী হয়, সাবট্রাকশন হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, এটা তোমরা মনে রাখবে। আরও যদি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই, যেমন মনে করো ইয়েরটা 20a ডিভাইড 5, দ্যাট ইজ ইকুয়াল টু 20a বাই 5। এই 5 আর 20 কাটাকাটি করলে 4 হয়, সো ইট উইল বি 4a। ওকে, তাহলে কোএফিসিয়েন্টটা কী হবে, এই সংখ্যা দিয়ে ডিভাইড হয়ে যায়, বা কাটাকাটি করলে কাটাকাটি করা যায়, এটা হচ্ছে নিয়ম। আর ভাগের সময় পাওয়ার তো বিয়োগ হয়, আর গুণের সময় যেমন যোগ হয়, এই সিস্টেমটা তোমরা মাথায় রাখবে, রেখে প্রবলেমগুলো সলভ করবে। তারপরে চলে যাও কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ দেখো বলেছে ফ্রেম অ্যালজেব্রিক এক্সপ্রেশন ফর দ্য ফলোইং, বলেছে 2 টাইমস এ নাম্বার, 5-এর এ দেখো 2 টাইমস এ নাম্বার ইনক্রিজ বাই 3, 3 থেকে 2 টাইমস এ নাম্বার মানে 2a। অ্যাকচুয়ালি এখানে 2 টাইমস এ নাম্বার মানে যে নাম্বারটা হবে সেই নাম্বারের 2 টাইমস, 3 থেকে মোর, মোর মানে বেশি, তাহলে 3 প্লাস 2a এটা হবে। বি এর এক্সপ্রেশন কী হবে দেখো, বলেছে হাফ অফ এ নাম্বার অ্যাডেড টু 12, হাফ অফ এ নাম্বার, নাম্বার যদি এ হয় তাহলে হাফ এ প্লাস 12 অ্যাড করেছে 12-এর সাথে, এটা। সি এরটা কি বলেছে দেখো, সি এ বলেছে টুয়াইস এ নাম্বার ডিক্রিজ বাই অ্যানাদার নাম্বার, টুয়াইস নাম্বার ডিক্রিজ অ্যানাদার নাম্বার, অ্যানাদার নাম্বার যদি ওয়াই হয় তার থেকে একটা নাম্বারের টুয়াইস ডিক্রিজ হবে, ডিক্রিজ মানে কমে যাবে, সো ওয়াই মাইনাস 2x। ডি এর প্রবলেম কি বলেছে, ফ্রম 4 টাইমস এ নাম্বার ডিভাইডেড বাই অ্যানাদার নাম্বার, 4 টাইমস এ নাম্বার ডিভাইড 4 টাইমস, সাপোজ 4x 4 টাইম, x এর 4 টাইম ডিভাইডেড বাই অ্যানাদার নাম্বার, 4x is divided by another number, so 4x by y। এরকম বাকি আর একটা দুটো আছে একই রকম, তোমরা এগুলো করতে পারবে। চলে যাও এক্সারসাইজ 8C। এবার এক্সারসাইজ 8C, এর এক্সারসাইজ পেজ নাম্বার 124 পেজ চটপট করে ফেলো, খুলে দেখো এক্সারসাইজ এইটা আছে, বলেছে রাইট দ্য টার্মস অফ দ্য এক্সপ্রেশন গিভেন, এখানে টার্মস দিতে হবে। অ্যাকচুয়ালি এগুলো যদি পলিনোমিয়ালস হয়, একটা টার্ম থাকলে মনোনোমিয়ালস বলা হয়, দুটো হলে বাইনোমিয়ালস, তিনটে হলে ট্রাইনোমিয়ালস, আর মোর দ্যান 3 হলে তাকে আমরা বলি পলিনোমিয়ালস। ওকে, প্রথমে এক্সপ্রেশন আছে দেখো, একের দাগের এ, এখানে আছে 3a প্লাস বি। অ্যাকচুয়ালি এখানে কি দুটো টার্ম আছে, দিস ইজ ওয়ান টার্ম
অ্যান্ড আলাদার টার্ম, টু টার্ম। অ্যাকচুয়ালি এটা বাইনোমিয়ালস, এখানে দুটো টার্ম বলেছে। রাইট দ্য টার্ম অফ দি এক্সপ্রেশন গিভেন হিয়ার, শুধু টার্মগুলো লিখতে হবে। সো লিখবে কি, সো দ্য টার্মস আর কি কি, একটা হচ্ছে 3a অ্যান্ড বি, 3a অ্যান্ড বি, দুটো টার্ম। তাহলে তারপরটা হলে কি হবে, 4xy, যেমন বিয়েরটা আছে কি দেখো, 4xy মাইনাস 5, তাহলে এর টার্ম কি, একই লিখবে। সো দ্য টার্মস আর 4xy অ্যান্ড 5, 4xy অ্যান্ড 5, তাহলে এর দুটো টার্ম দেখা গেল। এরকম অন্য অঙ্ক তারপরটা আছে দেখো, 3টে টার্ম আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 চলে যাও। মেক অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন ফর ইচ অফ দ্য গ্রুপ অফ টার্মস গিভেন হিয়ার। এখানে বলেছে মেক অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এই যে টার্মসগুলো দেওয়া আছে তার দিয়ে এক্সপ্রেশন তৈরি করতে হবে। এটা মোস্ট ইজি, ভালো করে ভাবো কি। কোয়েশ্চেন নাম্বার 2 এ কি কি দেওয়া আছে না, এখানে দেওয়া আছে 3x মাইনাস 4xy আছে, মাইনাস 4xy, এটা একটা টার্ম। ওকে, টার্ম। নেক্সট আছে কত, প্লাস 4y মাইনাস 3x, তাহলে এখানে 3টে টার্ম দেওয়া আছে। এই 3টেকে দিয়ে যদি আমাকে এক্সপ্রেশন করতে পারে, আমি প্লাসটা ফার্স্ট লিখলাম, 4y মাইনাস 4xy মাইনাস 3, তাহলে এটা হয়ে গেল কি, এটা হলো একটা এক্সপ্রেশন। এখানে কী কী আছে, এই কটা টার্ম ইউজ করা আছে, তাহলে টার্মগুলো দিয়ে দিয়েছে। টার্ম থেকে আমরা যখন এক্সপ্রেশন লিখবো, ওই টার্মগুলোকে আমরা প্লাস মাইনাস করে দিয়ে এক্সপ্রেশন তৈরি করবো। বিয়েরটা যদি তোমরা দেখো, বিয়েরটা কী হবে কি, এখানে আছে দুটো টার্ম, এক্স আছে আর মাইনাস 4 আছে। ওকে, এক্স আর মাইনাস 4 আছে, তাহলে 4y আছে, তাহলে এটা কী হয়ে যাবে, এক্স মাইনাস 4y, এটা হবে ইকুয়েশন, এক্সপ্রেশন। অ্যান্ড এইগুলো এখানে হচ্ছে টার্ম। কোশ্চেন নাম্বার 3-তে চলে যাও। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং আর মনোনোমিয়ালস, বাইনোমিয়ালস অর ট্রাইনোমিয়ালস। হোয়াট উইল ইউ নেম দ্য ওয়ান্স দ্যাট ডু নট ফল ইন্টু এনি অফ দিস ক্যাটাগরিজ। যদি কোনো ক্যাটাগরিতে না থাকে সেটাকে আমরা কি বলবো। তাহলে ফার্স্ট দেখো, প্রথমটাই আছে 3x মাইনাস 5y প্লাস 3z, এটা আছে 3x মাইনাস 5y প্লাস 3z। অ্যাকচুয়ালি এখানে 3টে টার্ম আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, ট্রাইনোমিয়ালস। তাহলে এটা ট্রাইনোমিয়ালস। তারপরটা কি আছে, অনলি 9 আছে, যেটা আছে অনলি 9। অ্যাকচুয়ালি এখানে কোনো ভেরিয়েবল নেই, যেহেতু ভেরিয়েবল নেই এটাকে আমরা কোনো ইকুয়েশন এক্সপ্রেশন বলতে পারি না, তাই এটা কোনো পলিনোমিয়ালস নয়, এটা নট বিলং টু এনি ক্যাটাগরি। নেক্সট সি, এর দাগেটা কী বলবে, সি এরটা হচ্ছে দুটো টার্ম আছে, 2x² মাইনাস 5y², এটাকে বলবে কি, বাইনোমিয়ালস। এটা হচ্ছে বাইনোমিয়ালস। তাহলে একটা পলিনোমিয়ালস, মনোনোমিয়ালস, বাইনোমিয়ালস, ট্রাইনোমিয়ালস, এগুলো সব বুঝতে পারলে। তারপরে এই কোশ্চেন নম্বর 4, আমি এটা মুছে দিলাম। কোশ্চেন নম্বর 4 দেখো, কোশ্চেন নাম্বার 4-তে কতগুলো এখানে ক্যাটাগরিজ ইচ অফ দ্য ফলোয়িং অ্যাজ সেট অফ লাইক টার্মস আর আনলাইক টার্মস। তাহলে তোমাদের আগে এটা লাইক আর আনলাইক টার্মস কি তোমাদের জানতে হবে। একটা টার্মের মধ্যে ভেরিয়েবল থাকে আর কোএফিসিয়েন্ট থাকে। যদি ভেরিয়েবল সেম হয় সেই ধরনের, অ্যাজ লাইক দেখো 3a, 4-এর এটা 3a, 4b, এখানে দুটো টার্ম আছে, 3a আর 4b, দুটো টার্মে এর ভেরিয়েবল a, এর ভেরিয়েবল হচ্ছে b। অ্যাকচুয়ালি ভেরিয়েবলস আর ডিফারেন্ট, সো দিস টাইপ অফ terms are called unlike terms, এটাকে unlike terms বলা হয়।
তাহলে লাইক টার্মস কোনগুলো? তারপরটা দেখো 6a, 10a, দুটোরই ভেরিয়েবল আছে a, সো দিস ইজ কল লাইক টার্মস। তাহলে লাইক টার্মস হলো অ্যাজ ইউজুয়াল। যদি অন্য কোনোটাকে দেখো, যেমন তোমাকে যদি বলি একবারে লাস্ট শেষ অঙ্কটা এল 22xy 22xy, তারপরে আছে 6xy, তারপরে আছে কি -4xy। প্রত্যেকে দেখো ভেরিয়েবল xy xy xy, সো ইট ইজ লাইক টার্মস। তাহলে তোমরা লাইক টার্মস আর আনলাইক টার্মস এটা বুঝলে। এবার চলে যাও কোশ্চেন নাম্বার 5-এ। লাইক আনলাইক টার্ম বুঝে গেলে 5-এর দাগের কোশ্চেনের প্রবলেমটা করার কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? দেখো 5-এর দাগের কোশ্চেনে কি আছে না, গ্রুপ দ্য লাইক টার্মস টুগেদার ইন ইচ অফ দ্য ফলোইং। এগুলোকে গ্রুপ করতে হবে। কীরকম গ্রুপ? যেমন মনে করো এখানে কী কী গ্রুপ আছে দেখো, এর মধ্যে ভেরিয়েশান যদি খোঁজো দেখো স্কোয়ার বি আছে, 5-এর এর অঙ্কটা দেখো 3a স্কোয়ার বি 5ab স্কোয়ার -2ab স্কোয়ার a স্কোয়ার বি। অ্যাকচুয়ালি দুটো গ্রুপ আছে এখানে, গ্রুপ আছে দুটো। কী গ্রুপ আছে? একটা গ্রুপে ভেরিয়েবল আছে a স্কোয়ার বি, আর একটা আছে ab স্কোয়ার। স্কোয়ার বিতে কী কী আছে? 3a স্কোয়ার বি আছে, আর এটাতে আছে কি 3 স্কোয়ার বি, আর একটা আছে শুধু a স্কোয়ার বি, আর এখানে আছে কি 5ab স্কোয়ার, আর একটা আছে -2ab স্কোয়ার। তাহলে ক্যাটাগরি দেখো এখানে দুটো ক্যাটাগরি, দুটো আলাদা হয়ে গেল। এর আরেকটা ম্যাথ আছে, সেটা কোনটা কোন ক্যাটাগরিতে পড়বে তোমরা অনায়াসেই বুঝতে পারছো, এখানে করে নেবে। এরপরে যে চ্যাপ্টার আছে সেটা চ্যাপ্টার চেক আপ। তোমরা জানো চ্যাপ্টার চেক আপের প্রবলেম, এই সব প্রবলেম থেকেই ওখানে নেওয়া হয়। তাহলে ওগুলো আমি আগেই ডিসকাস করে দিচ্ছি, এই কারণে চ্যাপ্টার চেক আপ আর ডিসকাস করছি না। চ্যাপ্টার চেক আপের যদি কোনো কোশ্চেন আটকে থাকে, সেগুলো যখন স্কুল অফলাইন ক্লাস হবে তখন তোমরা সেগুলো আমাদের কাছ থেকে জেনে নেবে। সো ওকে এভরিবডি অফ মাই ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওতে তোমাদের আমি চ্যাপ্টার 8-এর কোশ্চেন এক্সপ্লেনেশন করে দেখালাম, ম্যাথ কীভাবে হয় ডিসকাস করলাম। ভিডিওটা তোমরা বারবার দেখতে থাকবে, ওকে? দেখে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। আশা করি এটা তোমাদের ক্ষেত্রে অনেক ইজি হবে, অ্যান্ড অলসো ইট ইজ হেল্পফুল টু ইউ, অ্যান্ড you try to solve all this problem in this chapter, and you may take helps from your elders. Okay, thank you everybody.